হে এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল এসএস আনকাট। কেমন আছো তোমরা সবাই? আশা করব প্রত্যেকেই খুব ভালো আছো। আজকে সকাল থেকেই আকাশের মুখ ভার, আর এক্সপেক্ট করছি যে খুব তাড়াতাড়ি বৃষ্টিও নামবে। তো আজকে সৌরভ অফিসে গেছিলো, তো আমি দুপুরবেলা থেকেই আজকে ব্লগটা স্টার্ট করছি। তোজোর জন্য খাবার রেডি করে নিয়েছি, ওকে প্রথমে খাইয়ে দেবো। আর জানো তো, আজকে ভেবেছি যে বেশি কিছু রান্না করব না, ডালি আর খিচুড়ি বানাবো। প্রথমে ভেবেছিলাম যে চাল আর ডাল দিয়ে নর্মাল যেরকম খিচুড়ি বানাই সেটাই বানাবো। তারপরে মনে হলো যে না, একটু হেলদি হবে, তো তাই জন্য ডালি আর খিচুড়ি বানিয়ে নিচ্ছি সব ভেজিটেবলস দিয়ে। এমনটা নয় যে মানে হেলদি খাবার খাবো বলে ডালি আর খিচুড়ি বানাচ্ছি, বাট আমার মনে হলো বানাচ্ছি যখন, না ডালি আর খিচুড়ি এমনি নর্মাল খিচুড়ির থেকে না আমার খুব বেশি কিছু ডিফারেন্স মনেই হয় না। ভালো করে যদি বানানো যায় তাহলে ডালি আর খিচুড়িটাও নর্মাল ওই চালের খিচুড়ির মতনই লাগে। সো যাই হোক, তোমরা তো জানোই আমার একটা হ্যাবিট আছে, রান্না করতে করতে রান্নাঘর সারাক্ষণ আমি বুঝতে থাকি। তো সবজি বলতে আজকে একটুখানি পালং শাকও এর মধ্যে অ্যাড করব, কুমড়ো অ্যাড করব। তো ফ্রিজে যা যা মোটামুটি সবজি আছে সেই সমস্ত কিছু দিয়েই খিচুড়িটা বানাচ্ছি। আর খিচুড়িটা বানাতে বানাতে যেটা আমি দেখছি, আকাশটা কিন্তু বেশ ঘোর করে এসেছে। তোমরা অনেকেই আছো এই চ্যানেলে নতুন, তারা হয়তো জানো না যে আমরা কোথায় থাকি, তাই এই কমেন্টটা তোমাদের থেকে অনেক সময় পেয়ে থাকি যে তোমরা কোথায় থাকো। তো আমরা থাকি পুনেতে, লাস্ট 3 বছর হলো আমরা পুনেতে সেটেল। আর এখানে জানো তো ওয়েদারটা একদম অন্য রকম, মানে এখানে অতটা গরম পড়তে আমি দেখিনি, বাট এক্সেপশনাল ছিল এবছর। এত গরম পড়েছিল না, মানে বলে বোঝাতে পারবো না। মানে সত্যি কথা, পুনেতে এইরকম ওয়েদার আমরা তো মেনে নিতেই পারছিলাম না। আর আজকে যদি বৃষ্টি হয় তাহলে ওয়েদারটা আশা করছি আরও একটু ঠান্ডা হবে। তো তোমরা যেখান থেকে ব্লগটা দেখছো, তোমাদের ওখানকার ওয়েদার কেমন আমাকে জানিও। আমাদের এখানে ওয়েদার কিন্তু এখন বেশ ভালো হয়ে গেছে। তো যাই হোক, আমি একটু পালং শাক অ্যাড করবো, কুমড়ো আলু অ্যাড করে খিচুড়িটা বানিয়ে নেব। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার সবজি কাটাও হয়ে গেল। আচ্ছা, রান্নার থেকে আমার মনে হয় এই বান্না মানে এই জোগাড় করাটাই হচ্ছে মেন। মানে জোগাড় করতে না বেশি সময় লাগে, রান্না করতে আর কতটুকু সময় লাগে, তাই না? তো যাই হোক, সব কিছু দেখো ধুয়ে কুটে বেটে নিয়েছি। তো একদম সিম্পল প্রসেসে ডালিয়ার খিচুড়ি বানিয়ে নেব। তোমরা যদি কেউ চাও ডালিয়ার খিচুড়ি আমি কিভাবে বানাই সেটা জানতে, তাহলে আমাকে কমেন্ট করো, আমি কোনো একটা ব্লগে তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করে দেবো। আচ্ছা, তোমাদের থেকে কিন্তু আমার একটা সাজেশন নেওয়ার আছে। এই এসএস আনকাট চ্যানেলে আমি এভরিডে শর্টস ভিডিও আপলোড করছি। সেই শর্ট ভিডিওগুলো তোমাদের দেখতে কেমন লাগছে আমাকে জানিও, প্লাস এটাও আমাকে জানিও যে এই চ্যানেলে তোমরা কীরকম টাইপের ভিডিও দেখতে চাইছো। সেদিন ইনস্টাগ্রামে এই ফ্যামিলি মেম্বারেরই কেউ একজন আমাকে জানিয়েছো যে আমি ইনডোর প্লান্টসের মেনটেনেন্স কীভাবে করি সেটা নিয়ে একটা ভিডিও বানাতে। তো ডেফিনেটলি সেই ভিডিওটা তো আমি বানাবো, বাট তোমাদের সাজেশন নিয়ে যদি ভিডিও বানাই, হোপফুলি তোমাদেরও সেটা হেল্পফুল হবে আর আমার বানাতেও ভালো লাগবে। তো যাই হোক, আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর এই চ্যানেলটা এখনো অবধি যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আজকের এই ডালিয়ার খিচুড়িটা আমি একদম সিম্পলভাবেই বানিয়েছি। আমি তো এদিকে মনের আনন্দে খিচুড়ি বানাচ্ছি, আর ওদিকে যে কখন টুকটাক বৃষ্টি স্টার্ট হয়ে গেছে টেরই পাইনি। তো যাই হোক, তাড়াতাড়ি করে গিয়ে আগে জামা কাপড়গুলো তুললাম, কারণ অলমোস্ট শুকিয়েই এসেছে জামাগুলো। আর এখনো অবধি খুব একটা জোরে বৃষ্টিটা নামেনি, এই একটা বাঁচোয়া। আমি যে মশলাদানিটা ইউজ করি সেটা যদি একটু নোংরা হয়ে যায় না, আমার একদম ভালো লাগে না দেখতে। তো আমি মাঝে মধ্যেই এটা পরিষ্কার করে থাকি। তো সেদিনকে খুব ভালো করে ঘষে মেজে পরিষ্কার করেছিলাম, বাট তারপরে যে মশলাগুলোকে আর ঢালবো সেটা আর সময় পাচ্ছিলাম না। তো এই কাজটাও কিন্তু এই ফাঁকে সেরে ফেললাম। আমাদের এখানে মুষলধারে বৃষ্টি তো নেমেছে, তোমরা দেখে বুঝতেই পারছো, কিচ্ছু জাস্ট দেখা যাচ্ছে না। বাট এটা কিন্তু যেমন তেমন বৃষ্টি নয়, শিলাপ বৃষ্টি। এখানে দেখতে পাচ্ছ শিল পড়ছে। এটা মনে হয় আমাদের থার্ড বর্ষা পুনেতে, বাট এর আগে কখনো শিলাপ বৃষ্টি দেখিনি এখানে। মারাত্মক বৃষ্টি হচ্ছে। মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো তোমরা দেখলেই শিলাবৃষ্টি হচ্ছে। অনেকদিন পর এরকম শিলাবৃষ্টি দেখলাম। আর যাই হোক, আমি তোজোর জন্য মিশো থেকে দেখো এই টয়টা অর্ডার করেছিলাম। এটা একটা এডুকেটিভ টয়, মানে পাজল টাইপের। তো এখানে সব ফ্রুটস এরকম কাট আউট করা আছে, এগুলো পিচ বোর্ডের বানানো, একটু স্টাডি। তো এখান থেকে কী হবে, ও ফ্রুটসগুলো চিনতে শিখবে। তোজো এটা কি? হ্যাপি। হ্যাপি,
বাইরে কিরকম মেঘ ডাকছে দেখেছিস? এখানে অ্যাপেল কোনটা? অ্যাপেল অ্যাপেল ওইটা না, ওটা অ্যাপেলের মতোই দেখতে, কিন্তু ওটা অ্যাপেল নয়, এইটা অ্যাপেল। আমাকে বানানাটা দাও তো, মানে আমি তো বানানা খাবো। দাও, ওখান থেকে দাও, দাও বানানাটা। ওরকম ভাবে নয় বানাই, এই তো দেখ বানানা। নাও তুমি, নাও বানানা। বৃষ্টি পড়লে জানো তো আমি আমার ইনডোর প্লান্টসগুলোকে না একটু বৃষ্টির জলে রেখে দিই, তাহলে গ্রোথটা খুব ভালো হয়। আমি বললাম যে এই ইনডোর প্লান্টসের মেনটেনেন্স নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো, বাট দেখো আজকের ভিডিওতেও একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করে দিলাম। যাক, আজকে আমার খিচুড়ি বানানোটা যথার্থ হয়েছে। তোজো, বাইরে কি হচ্ছে? বৃষ্টি। ঠিক ঠিক ঠিক, খুব জোর বৃষ্টি হচ্ছে। এই তো জো, কোথায় যাচ্ছিস? টাটা যাচ্ছ? আচ্ছা। এত নম্রভাষী তোজো, আজকে শর্টসটাতে দেখা গেছে তুমি কতটা নম্রভাষী। ঠিক আছে, কতটা ঝগড়া করতে পারো সবাই দেখে নিয়েছে। পাপার সাথে একটু ঝগড়া হবে নাকি? না, ঝগড়া হবে না। একটা ইম্পর্টেন্ট কথা আছে, শুনবে? এই তো, তুই কোথায় যাচ্ছিস? টাটা। চলো টাটা যাই আমরা। আজকে খুব বৃষ্টি পড়েছে তো তাই ব্যাঙ ডাকছে। কেমন করে ব্যাঙ ডাকছে? পাপা চলে গেল, ডাক পাপাকে। তখন যে এতটা বৃষ্টি হয়েছে কেউ দেখে বলবে, তবে হ্যাঁ রাস্তাঘাটটা দেখে একটু বোঝা যাচ্ছে ঠিক কথাই, বাট আকাশটা দেখে কিন্তু আর মোটেও মনে হচ্ছে না। তবে হ্যাঁ একটু একটু মেঘ তো করে আছে, বাট এরপরে আর বৃষ্টি সেভাবে হয়নি। বাট ওয়েদারটা এত ভালো হয়ে গেছিলো না। তো এখন আমরা যাচ্ছি গাছের দোকানে, একটু গাছ কিনবো। আমি জানো তো থেকে থেকেই মাঝে মধ্যে এই প্লান্টসের দোকানে একটু যাই, আমার খুব ভালো লাগে। নতুনত্ব যদি কোনো গাছ পাই নিয়ে আসি। মেনলি এখন আমি আউটডোর প্লান্টস আর খুব বেশি কিছু করছি না, কারণ সামনেই বর্ষা। আউটডোর প্লান্টসের কি বলতো, মানে বর্ষায় না এতটাই বৃষ্টি হয় এখানে যে মেনটেন করাই পসিবল হয় না। আর এমনিতেও তোজোকে নিয়ে এখন একটু লো মেনটেনেন্স গাছই আমার মনে হয় ভালো। তাই মেনলি আমি এসেছি আজকে একটু মানি প্ল্যান্ট কিনবো বলে। আর মানি প্ল্যান্টে না অনেক রকমের ভ্যারিয়েন্ট আছে। তো আমার কাছে তো গোল্ডেন মানি প্ল্যান্ট আছে, তো দেখি আজকে যদি অন্যরকম কিছু পাই। তো বলতে বলতে একটা অন্য রকমের গাছ আমি পেয়েছি যেটা ভীষণই কমন, তো এটা ভাবছি নেব। আর আমার রিকোয়ারমেন্ট ছিল একটু বড় মানি প্ল্যান্ট যেটা একটুখানি ট্রেল হয়ে গেছে, কারণ আমার একটা হ্যাঙ্গিং প্লান্টার আছে তার মধ্যে রাখবো বলে। তো এই মানি প্ল্যান্টটা দেখো আমার বেশ ভালো লেগেছে, তো এটা একটা নিয়েছি। তো যাই হোক, গাছ কি কিনলাম সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো বাড়ি এসে খুব খিদে পেয়ে গেছিলো, একটুখানি মুড়ি মাখলাম, মুড়ি আর তার সাথে চা। সো চা খাওয়া হয়ে গেছে, বা তোমাদেরকে দেখিয়ে নিই যে কী কী গাছ কিনলাম। তো এই দুটো গাছ তো নিয়েছি, ইনডোর প্লান্টস। আর মেনলি আজকে গাছের থেকেও গাছের এই পটগুলোর দাম বেশি হয়ে গেছে, জানো 150 টাকা করে নিয়ে নিল এই সেরামিক পটগুলো। আর এই মানি প্ল্যান্টটা নিয়েছি তোমাদের বললামই যে এই হ্যাঙ্গিং প্লান্টারটার মধ্যে রাখবো বলে। তো এই গোল্ডেন মানি প্ল্যান্টটা আমার বেশি ভালো লাগে, বেশি পছন্দের। আমার কাছে আরও একটা ভেরিয়েন্ট আছে। তো যাই হোক, জানাবে কীরকম লাগছে দেখতে। আর আজকে আমার রাতে রান্না করতে একদম ভালো লাগছিল না, তো সৌরভ বললো যে ঠিক আছে আমি স্পেশাল একটা চিলি চিকেন বানিয়ে দিচ্ছি সিম্পল প্রসেসে। মানে ওই পকোড়া বানিয়ে চিলি চিকেন নয়, নর্মাল একটুখানি ওই পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে চিকেনটাকে নাড়াচাড়া করে নিয়ে সস অ্যাড করে বানিয়েছে। তো এটা কিন্তু একটুখানি ভালো হয়েছিল খেতে, জানো তো? অসাধারণ হয়েছে, আমি চেখে দেখলাম। এটার নাম দেওয়া যেতে পারে এগ চিলি চিকেন। লাস্টে একটা ডিম অ্যাড করেছি, অন্যভাবে বানিয়েছি প্রসেসটা, বাট খেতে ফাটাফাটি হয়েছে আর সহজও বটে। ডিনার টাইম দেখতে তো ইয়ামি হয়েছে। সো এই যে আমাদের ডিনার রেডি হয়ে গেছে। আর জানো তো রুটিটাও কিন্তু বানানো নয়, এটা বাইরে থেকে কিনে এনেছিলাম, বেরিয়েছিলাম যে। তো এইভাবেই আজকে দিনটা কাটালাম। অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।